সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি দেখেছি ঈশ্বরের এই জীবন্ত মণ্ডলীর মধ্যে এমন কিছু সদস্য আছে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকছে, প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছে ও ঈশ্বরের এই অমূল্য বাক্যগুলো যাতে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে যায় সদা সর্বদাই সেই চেষ্টাই করছে, কেননা স্বয়ং ঈশ্বরই তাদের গড়ে তুলেছেন তার রাজ্যের কাজের উত্তম যোদ্ধা রূপে। হালেলুয়া। পবিত্র আত্মার শক্তি সদা সর্বদাই তোমাদের হৃদয়ে কার্য করুন। আমেন। আসুন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদ, গৌরব, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, প্রভু আমাদের কি দিতে চান। আমি আবারও বলছি, আজকের বিষয়, প্রভু আমাদের কি দিতে চান। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়টা আজ প্রচুর মানুষেরই কাছে অজানা। তাই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কেননা অনেক কিছুই জানার ও শেখার আছে। তাই আসুন প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক। আমেন। আমরা প্রথমে একটা বাক্য দেখে নিই। আমরা দেখি যোহন 6:27 নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। প্রভু যীশু কি বলেছেন একটু লক্ষ্য করুন। লেখা আছে, জাগতিক খাদ্যের জন্য আমার কাছে এসো না, তাই না? কেননা প্রভুর কাছে সবাই আসে ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, রোগ ব্যাধি সমস্যা থেকে মুক্ত হবারই জন্যে, তাই না? কারণ কি? কারণ একটাই, আর তা হলো আজ বেশিরভাগ মানুষই জানে না যে প্রভু আমাদের কি দিতে চান, যা আমার আজকের টপিক। কেননা প্রচুর মানুষই জানে না যে আসল ভক্ষ্য কি। আমরা দেখি যোহন 6:51 আমি সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। দেখুন, প্রভুই হচ্ছেন জীবন খাদ্য, অর্থাৎ সত্য ঈশ্বরের জীবন্ত শিক্ষা। কেননা আমি বারবারই বলে থাকি যে ঈশ্বর সদা সর্বদাই তার বাক্যের দ্বারাই মানব জাতির সঙ্গে কথা বলেন, পথ দেখান ও তার পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান প্রদান করেন। তাই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের বাক্য পুরো মানব জাতির জন্যে। তাই আমাদের করণীয় হলো ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের তার ভালোবাসা, তার শাসন ও
তার পরামর্শ বুঝতে হবে, গ্রহণ করতে হবে ও বিশ্বাস সহকারে পরিস্থিতি অনুযায়ী তা পালন করতে হবে। কিন্তু আজ কি হচ্ছে? সেই দিনও যা হয়েছিল আজও তাই হচ্ছে, যে প্রচুর মানুষই তা বোঝেনি আর আজও বুঝতে পারছে না। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 6:60-63 তাহার শিষ্যদের মধ্যে অনেকে এ কথা শুনিয়া বলিল, এ কঠিন কথা, কে ইহা শুনিতে পারে? কিন্তু তাহার শিষ্যেরা এই বিষয়ে বচসা করিতেছে। যীশু তাহা অন্তরে জ্ঞাত হইয়া তাহাদিগকে বলিলেন, এই কথায় কি তোমাদের বিঘ্ন জন্মে? তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে? আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। কি লেখা আছে? আত্মাই জীবন দায়ক, অর্থাৎ ঈশ্বরের বাক্য মানে প্রভুর শিক্ষার মধ্যেই আছে জীবন। কিন্তু মাংস কিছুই উপকারী নয়, কেননা আমাদের জ্ঞান, আমাদের ইচ্ছা, নিজেদের সুখ অভিলাষে জীবন নেই, যা পূর্ণ করার জন্যই প্রচুর মানুষই প্রভুর কাছে আসে। দেখুন, ভালো করে বুঝবেন, প্রভুর কাছে বিনা পয়সায় কাজ পায় বলে প্রচুর মানুষই আসে তাদের সমস্যা নিয়ে। কিন্তু যখনই তাদের প্রভুর শিক্ষা দেওয়া হয় তখনই তারা হারিয়ে যায়, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 6:66। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। কি সমস্ত বিষয়ই মিলে যাচ্ছে, তাই না? তাই তো প্রচুর মানুষই আজ সত্য থেকে দূরে চলে যাচ্ছে, কেননা তাদের উদ্দেশ্য একটাই, আর তা হলো শুধুমাত্র নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করা। কেননা ঈশ্বরের পরামর্শ ও শাসন তাদের পছন্দ নয়, কেননা ঈশ্বরের বাক্য তাদের জীবনের প্রধান বিষয় নয়, কেননা তারা কোনোদিনও জানতে চায়নি যে প্রভু তাদের কি দিতে চান। তাদের ইচ্ছা একটাই, তারা চায় যে ঈশ্বর যেন তাদের প্রত্যেকটা কথা শোনেন ও উত্তর দেন, কিন্তু তারা কখনোই ঈশ্বরের বাধ্য হতে চায় না। আর আজ এটাই হচ্ছে, হ্যাঁ, আর আজ এটাই হচ্ছে, কেননা এটাই সত্য। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা ঈশ্বরের দয়া যাদের জীবনে আছে একমাত্র তারাই বুঝতে পেরেছে যে শুধুমাত্র প্রভু যিশুর কাছেই অনন্ত জীবনের কথা অর্থাৎ সত্যের শিক্ষা আছে। যেমনটা ঠিক সেই দিন পিতরের সাথেও হয়েছিল, কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 6:67-69। অতএব যিশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর দিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। হালেলুয়া! তাই তো আজও খুবই অল্প মানুষ আছে যারা বোঝে যে শুধুমাত্র প্রভু যিশুর কাছেই অনন্ত জীবন আছে, অর্থাৎ সত্যের শিক্ষা আছে, যা আজ আমরা এই বাইবেল থেকে পাই, তাই না?
কিন্তু এখন প্রশ্ন একটাই, আর তা হলো, আমরাই কেন সত্য জেনেছি? আমরাই কেন সত্যের পথে চলতে পারছি? আমরাই কেন অনন্ত জীবন সম্বন্ধে জানতে পেরেছি? দেখুন, ভালো করে বুঝবেন, ঈশ্বরের একটা বরদান আছে। হ্যাঁ, ঈশ্বরের একটা বরদান আছে যা আমরা পেয়েছি। কেননা বিশ্বাস না করলেও এটাই সত্যি। হালেলুয়া। আমরা দেখি যোহন 6:65। তিনি আরও কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয়, তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। হালেলুয়া। তাহলে আমরা জানতে পারলাম যে ঈশ্বরের একটা বরদান আমাদের মধ্যে আছে। তাই তো আমরা জানতে পেরেছি অনন্ত জীবনের কথা, যা দেওয়ার জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন একটাই, তা হলো, আজ কতজন এই বরদান সম্বন্ধে জানে? আর কতজন জানে যে প্রভু যিশু আমাদের অনন্ত জীবন দিতে এসেছেন? যা পাওয়ার একটাই রাস্তা, আর তা হলো আসল ভক্ষ্য, অর্থাৎ জীবন খাদ্য গ্রহণ করা, যা আজ প্রচুর মানুষই জানে না। আর তাই তো আজ বেশিরভাগ মানুষই প্রভুর কাছে আসে শুধুমাত্র নশ্বর ভক্ষের জন্য, অর্থাৎ শুধুমাত্র নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করারই জন্য। কিন্তু কতজন আসে সেই জীবন খাদ্যের জন্য, যা প্রভু আমাদের দিতে চান? তাই তো আমি আজ এই বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের ভালো করে বুঝতে হবে, আমরা আমাদের সমস্যা ও রোগ ব্যাধির জন্য অবশ্যই প্রভুর কাছে আসব, প্রার্থনা করব, যার ফলে ঈশ্বরের দয়াতে আমাদের সমস্যা দূর হয়ে যাবে ঠিকই, কিন্তু ওইখানেই সমস্ত কিছু শেষ নয়। হ্যাঁ, আমি আবারও বলছি যে ওইখানেই সমস্ত কিছু শেষ নয়, বরং ওইখান থেকেই শুরু হয় প্রভুর পথে চলা। অর্থাৎ আমাদের ঈশ্বরের বাক্যে মনোযোগ দেওয়া উচিত, যা আমরা বাইবেল থেকে জানতে পারি, আর তারপর থেকে ঈশ্বরের দেওয়া সত্য শিক্ষাতেই আমাদের জীবনযাপন করতে হবে। দেখুন, যে এইভাবে চলবে, সে তো মৃত্যুর পরে ভবিষ্যতে অনন্ত জীবন পাবেই, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত সে এই পৃথিবীতেই ঈশ্বরের দয়া ও অনুগ্রহে পরিপূর্ণ হয়ে থাকবে। কেননা তার জীবনে থাকবে ঈশ্বরের আশীর্বাদ, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 12:26। কেহ যদি আমার পরিচর্যা করে, তবে সে আমার পশ্চাৎগামী হউক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারকও সেইখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহাকে সম্মান করিবেন। কি লেখা আছে? এই পৃথিবীতে ঈশ্বরের দয়া ও মৃত্যুর পর অনন্ত জীবন শুধুমাত্র সেই পাবে যে চলবে ঈশ্বরের দেওয়া সত্য শিক্ষাতে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে হয়তো আমরা আমাদের রোগ ব্যাধি সমস্যা নিয়ে প্রভুর কাছে আসি, কেননা সেই মুহূর্তে আমাদের মনে অনেক কষ্ট, অনেক কথা থাকে যা আমরা ঈশ্বরকে বলতে চাই। আর এটাও সত্যি যে সেই সর্বশক্তিমান ঈশ্বরও আমাদের কষ্ট দেখেন, আমাদের কথা শোনেন, তাই তো তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। হালেলুয়া। কিন্তু তারপর তাকে ভুলে গেলে চলবে না, কেননা
তারপর থেকেই শুরু হয় ঈশ্বরের পরামর্শ, ঈশ্বরের শাসন, যা আমরা বাইবেল থেকে জানতে পারি। তাই তারপর থেকে আমাদের চিন্তাধারা এমন হওয়া উচিত যে এইবার থেকে আমরা ঈশ্বরের কথা শুনব, আমরা তার আজ্ঞা পালন করব আর সব সময় বোঝার চেষ্টা করব যে তিনি কি চান, আমরা কি করলে তিনি খুশি হবেন। কেননা আজকের শিক্ষার দ্বারা আমরা জানতে পারলাম যে প্রভু যিশু আমাদের অনন্ত জীবন দিতে চান, তাই তো তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তাই তো তিনি বলেছিলেন যে নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, অর্থাৎ জাগতিক সুখ অভিলাষের জন্য আমার কাছে এসো না, কিন্তু শুধুমাত্র জীবন খাদ্যের জন্যই আমার কাছে আসো। কেননা এটাই সত্যি যে শুধুমাত্র সত্যের শিক্ষা প্রভু যিশুর কাছেই আছে, যা আমরা বাইবেল থেকে পাই। হালেলুয়া। আশা করি আজকের বিষয় প্রভু আমাদের কি দিতে চান, আর তাই জন্যে আমাদের করণীয় কি, আর বেশিরভাগ মানুষ প্রভুর কাছ থেকে কি নিতে আসে তা আমরা প্রত্যেকেই জানতে ও শিখতে পারলাম, তাই না? ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই ঈশ্বরের অনুগ্রহ বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।